হযরত ইউসুফ আলাইহিস সালাম বাসারাতুল খাযাইনু বিয়াদি, উনি যখন মিশরে প্রবেশ করেন তো ওনার হাতে খাদ্যমন্ত্রীর দায়িত্ব চলে আসে। তো মিশরে দুর্ভিক্ষ চলতেছিল, উনি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করতেছিলেন। ফাআতাহু রাজুলুন ফাকিরুন, এক সময় একজন হত দরিদ্র ব্যক্তি হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলেন, এসে বললেন, আতিনি মিম্মা আতাকাল্লাহ, ইউসুফ ত্রাণ হিসাবে যা আমাকে দিয়েছেন তো দিয়েছেন, এবার আপনার ক্ষমতার বলে আমাকে কিছু দেন। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ফাআমারা লাহু বিসসা, তাকে একসা গম দিয়ে দাও, 3 কেজি 270 গ্রাম থেকে কিছু পরিমাণে বেশি তাকে দেওয়া হলো। সে আবার বলল, জিদনি, আমাকে আরো দাও, তাকে আবার দেওয়া হলো। সে আবার বলল, জিদনি, আমাকে আরো দাও। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম একটু রাগ করলেন, রাগ হয়ে বললেন, ইয়া আখি, হে আমার ভাই, হে আমার ভাই, তুমি কি জানো না মান্না সুফিহি মিনাল গলা, মিশরের মানুষ কত কষ্টে দিন অতিবাহিত করতেছে। আমি যদি একে একে 9 কেজি গম তোমাকে দিয়ে দেই তাহলে বাকিদেরকে কি দিব? তখন সেই ব্যক্তি বলতেছিল, ইয়া ইউসুফ, হে ইউসুফ, লাউ আলিমতা মান আনা, তুমি যদি জানতে আমি কে, লা আরদাইতানি, আমি তোমার কাছে যতবার চাইতাম তুমি আমাকে ততবার দিতে। আমি যদি তোমার কাছে 1000 বারও চাইতাম তুমি আমাকে 1000 বারও দিতে। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম ফাআজ্জাবা সাইয়্যিদানা ইউসুফ, হযরত ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে ওয়াসআলাহু, তাকে জিজ্ঞেস করলেন, মান আনতা, তুমি কে? তো এইবার সেই লোক বলতেছিল, আনাল্লাযী শাহিদতু বিল বারাআ মিন তুহমাতি যুলাইখা যাওজাতিল আজিজ, আমি হচ্ছি সেই ছোট্ট দোলনায় শুয়ে থাকা বাচ্চাটা যে দোলনায় শুয়ে যুলাইখার মিথ্যা অপবাদ থেকে তোমার পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম, আমি হচ্ছি সেই ব্যক্তিত্ব। ফাআজ্জাবা সাইয়্যিদানা ইউসুফ, হযরত ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য হলেন এবং জিজ্ঞেস করলেন, হাল আনতা সাদাক্তা হাযার রাজুল, তুমি কি সত্যি বলতেছো তুমি সেই ব্যক্তিত্ব? তখন সে বলতেছিল, বালা, হ্যাঁ আমি সেই ব্যক্তিত্ব। হযরত ইউসুফ আলাইহিস সালাম খুশি হয়ে বললেন, তাকে 1 বার 2 বার 3 বার দিলে চলবে না, তাকে 100 ইরদাব গম দিয়ে দাও। আল মুআজামুল ওয়াসিতের মধ্যে নিয়ে আসা হয়েছে, 1 ইরদাব বলা হয় এমন পাত্রকে যেই পাত্রের মধ্যে 14 সা গম সংকলন করা যায়। তো 100 ইরদাবের সহজ হিসাব হচ্ছে তাকে 105 মুন গম দিয়ে দাও। তাকে 105 মুন গম দিয়ে দেওয়া হলো, সে চলে গেল। ফাআওহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা ইউসুফ, তৎক্ষণাৎ হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া ইউসুফ, হে ইউসুফ, হাদা আতাউক, এটা শুধুই মাত্র তোমার দুনিয়ার দান। লিমান শাহিদা লাকা বিল বারাআ মাররাতান ওয়াহিদা, তুমি শুধুই মাত্র ওই ব্যক্তিকে দান করলে যে শুধুই মাত্র একবার তোমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছে। তুমি একটু চিন্তা করো তো, ফাকাইফা আতাই, আমার দানটা কেমন হবে ওই ব্যক্তির ব্যাপারে যে ফজরের নামাজে রুকুতে গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আযীম, যে ফজরের নামাজে সিজদায় গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা, যে জোহরের নামাজে রুকুতে গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আযীম, যে জোহরের নামাজে সিজদায় গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা, যে আসরের নামাজে রুকুতে গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আযীম, যে আসরের নামাজে সিজদায় গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা, যে মাগরিবের নামাজে রুকুতে গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আযীম, যে মাগরিবের নামাজে সিজদায় গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা, যে ইশারের নামাজে রুকুতে গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আযীম, যে
এশারের নামাজে সিজদায় গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা, যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 96 বার বলবে সুবহান রাব্বিয়াল আযীম, যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 192 বার বলবে সুবহান রাব্বিয়াল আলা, যে প্রতিদিন 100 বার আমার পবিত্রতার সাক্ষ্য দিবে, যে প্রতিদিন 100 বার আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করবে। ইউসুফ, একটু ভাবো তো দেখি ওই ব্যক্তির ব্যাপারে আমার দানটা কেমন হবে। কিন্তু আফসোস 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 আফসোস, আজকে মুসলমানের জীবন থেকে নামাজ পড়ে গেছে। আজকে মুসলমান নামাজে উপস্থিত হয় না, অথচ আল্লাহ তাআলা 5 ওয়াক্ত আমাদেরকে ডাকেন। ও মেরে দোস্ত, আজকে আপনাদের মাহফিল হইতেছে, ঠিক না? এই মাহফিলকে কেন্দ্র করে সারা সপ্তাহব্যাপী আপনারা মাইকিং করছেন, সারা সপ্তাহব্যাপী আপনারা পোস্টারিং করেছেন, সারা সপ্তাহব্যাপী এই আয়োজনটাকে পূর্ণ করার জন্য আপনারা চেষ্টা করেছেন। আজকে এখানেও কিছু উলামা ইকরাম আসবে যারা কোরআন হাদিসের আলোকে আপনাদেরকে কথা শোনাবে, যাদের অপেক্ষায় আপনারা অপেক্ষমান, যাদের জন্য এই স্টেজকে সাজানো হয়েছে, যাদের জন্য এই পরিবেশকে রাঙানো হয়েছে, যাদের অপেক্ষায় আপনারা অপেক্ষমান। আরব দেশে যাদের জন্য কোনো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, তারা যখন সেই অনুষ্ঠানে উপস্থিত হয়, তাদেরকে যে শব্দ বলে স্বাগতম জানানো হয়, সেই শব্দ হচ্ছে হাইয়া। হাইয়া শব্দের অর্থই হচ্ছে বিশেষ মেহমান। যখন সে সেই অনুষ্ঠানে উপস্থিত হয়, তখন তাকে আরব দেশের লোকেরা হাইয়া বলে স্বাগতম জানাইতে থাকে। ও মেরে দোস্ত, আমি যে আপনাদেরকে কিভাবে বুঝাবো, এই সমাজের মানুষকে আমি কিভাবে বুঝাবো, আমার জাতিকে আমি কিভাবে বুঝাবো? ও মেরে দোস্ত, আপনারা যদি আমার কথা একটু বুঝেন, এই সমাজের মানুষের মাঝে শ্রেণী ভেদ আছে। আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে যারা কারো পাশে দাঁড়াইলে সবাই তার দিকে বারবার তাকাইতে থাকে আর মনে মনে বলতে থাকে যে ও আমার পাশে দাঁড়াইলো তো দাঁড়াইলো কেন। আমাদের সমাজের মানুষের মাঝে শ্রেণী ভেদ আছে। বাড়ির চৌকিদার যদি বাড়ির মালিকের পাশে দাঁড়ায়, বাড়ির ভাড়াটিয়া যদি বাড়ির মালিকের পাশে দাঁড়ায়, গাড়ির ড্রাইভার যদি গাড়ির মালিকের পাশে দাঁড়ায়, দোকানের কর্মচারী যদি দোকানের মালিকের পাশে দাঁড়ায়, তো মালিক বারবার তাকাইতে থাকে আর মনে মনে ভাবতে থাকে যে ও আমার পাশে দাঁড়াইলো তো দাঁড়াইলো কেন, ও আমার পাশে দাঁড়াইলো তো দাঁড়াইলো কেন, মনে মনে ভাবতে থাকে। আমাদের সমাজের মানুষের মাঝে শ্রেণী ভেদ আছে, কিন্তু আল্লাহ জাল্লা জালালুহু আম্মান আওয়ালুহুর কাছে কোনো শ্রেণী ভেদ নাই। আল্লাহ তাআলা নিম্ন থেকে নিম্ন, উচ্চ থেকে উচ্চ মানুষকে তার ঘরে ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ, ও দুনিয়ার মানুষ আমার ঘরে আয়, নামাজের জন্য আমার ঘরে আয়। হাইয়া আলাল ফালাহ, আমার ঘরে কল্যাণের জন্য আয়। তুই এই সমাজের চৌকিদার হইতে পারিস, তুই এই সমাজের ঝাড়ুদার হইতে পারিস, তুই এই সমাজের কোনো দোকানের কর্মচারী হইতে পারিস, তুই নিম্ন থেকে নিম্নমানের লোক হইতে পারিস, কিন্তু এখন তুই এই মুহূর্তে আমার ঘরের বিশেষ মেহমান। আজান হইছে, তুই আমার ঘরে চলে আয়, আমি আল্লাহ তাআলা তোর জন্য অপেক্ষা করতেছি। যখন মুসল্লিরা দুনিয়ার সমস্ত কাজকে বিসর্জন দিয়া আল্লাহ তাআলার ঘরে চলে আসে, আল্লাহ তাআলা বলেন ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত দ্বারা তার গলায় সম্মানের মালা পরায় দেব। কিন্তু আফসোস, আজকে মুসলমান নামাজ পড়ে না, আজকে মুসলমান আল্লাহকে চিনে না। আজকে মুসলমান যদি আল্লাহ তাআলাকে চিনার মতো চিনত, তাহলে কোনো মুসলমান নামাজ থেকে পৃথক থাকতে পারতো না, কোনো মুসলমান নামাজ থেকে নিজেকে বিরক্ত রাখতে পারতো না। আজকে মুসলমান তো আল্লাহ তাআলাকেই চিনে না।
আমরা চিনি আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, আল্লাযী আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তাআলা তোমার রগের থেকেও কাছে, আমি আল্লাহ তাআলা তোমার বড় নিকটে। আমি আল্লাহ তাআলাকে কখনো পৃথক করা যায় না। আমি আল্লাহ তাআলাকে কখনো তুমি তোমার থেকে পৃথক করতে পারবে না। আমি আল্লাহ তাআলা আল্লাযী আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তাআলা তোমার রগের থেকেও কাছে। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়াসআলুনাকা আনির রূহ, ওগো রাসূল, মক্কা ওয়ালারা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করবে, আপনি তাদেরকে বলে দেন, কুলির রূহ মিন আমরি রব্বি, রূহ হচ্ছে আমি আল্লাহ তাআলার একটা নির্দেশ। এই নির্দেশ আছে বিধায় তোমরা বেঁচে আছো। এই নির্দেশ যদি না থাকতো তাহলে তুমি আর বেঁচে থাকতে না, তুমি ধ্বংস হয়ে যেতে, তুমি নিঃস্ব হয়ে যেতে, তুমি মৃত্যুর কোলে ঢলে পড়তে। আল্লাহ নিজের পরিচয় দিতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ তাআলা সর্বদা জীবিত, আমি হাই, আমি জীবিত, আমি সর্বদা দায়েম কায়েম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি কখনো ঘুমাই না, আমি কখনো তন্দ্রা চাই না, লা ইয়াকফা আলাইহি শাই, আমার কাছে কোনো কিছু লুকায়িত নাই। আমি আল্লাহ তাআলা তোমার উপর তিন ধরনের চৌকিদার লাগায়া দিছি, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তুমি 24 ঘন্টা যা করতেছো, দুই ফেরেশতা ভিডিওবদ্ধ করতেছে, দুই ফেরেশতা মুভিবদ্ধ করতেছে। মা মিন কাউলিল লাদাইহি ইল্লা রাকিবুন আতীদ, তুমি 24 ঘন্টা যা বলতেছো, দুই ফেরেশতা সেগুলোকে লিপিবদ্ধ করতেছে। তোমার অন্তরে যা চলতেছে, ইয়ালামু খাইনাতাল আ'ইন ওয়া মা তুখফিস সুদূর, আমি আল্লাহ তাআলা স্বয়ং নিচে তোমার অন্তরের ভেদকে পর্যবেক্ষণ করতেছি, বিদায় তোমার বাঁচার কোনো সুযোগ নাই। লা ইয়াকফা আলাইহি শাই, দুনিয়ার কোনো কিছু আমি আল্লাহর থেকে লুকায়িত নয়। হাত্তা দাবিবান নামলাতিস সাউদা আলা সাখরাতিস সাম্মা ফি লাইলাতিস সুলমা, গুটগুটে অন্ধকারের ভিতরে, সাততমক জমিনের নিচে, কালো পাথরের ভিতরে কালো রঙের পিপিলিকার চলাকে পর্যন্ত আমি দেখি। আইয়ু কদামিন ইউকদ্দিমু ওয়া ইউআখির, পিপিলিকা কোন পাটা আগে দিতেছে, কোন পাটা পিছে দিতেছে, এটাকে পর্যন্ত আমি আল্লাহ তাআলা দেখি। আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা তোমার দিকে তাকায় আছি। আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা তোমাকে নজরে রাখি। আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা তোমাকে সুরক্ষিত করি। আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা তোমাকে হেফাজত করি। আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা তোমার প্রয়োজনকে পুরা করি। আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা আমি তোমার প্রয়োজনকে পুরা করি। আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা আমার নিয়ামতের মধ্যে তোমাদেরকে ডুবায় রাখি। আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা তোমাদেরকে সুরক্ষিত করি। অথচ তুমি 24 ঘন্টাই আমি আল্লাহ তাআলাকে ভুইলা থাকো। আস্তুরুকা ওয়ালা তাখশানি, দুনিয়ার মানুষ লুকোচুরি খেলতে চায় না। তুমি গুনাহ করো, আমি দেখাও যেন না দেখার ভান করি। তুমি গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকোনোর লুকোচুরি খেলতে অভ্যস্ত। তুমি গুনাহ করতে মজা পাও, আমি লুকোনোর লুকোচুরি খেলতে মজা পাই। তুমি গুনাহ করতে ভালোবাসো, আমি লুকোনোর লুকোচুরি খেলতে ভালোবাসি। তারপরেও তুমি এক মুহূর্তের জন্য আমি আল্লাহ তাআলাকে ভয় পাও। তারপর আল্লাহ তাআলা বলেন, লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা যদি তোমাদের রাতের গুনাহগুলোকে দিনে মানুষের সামনে প্রকাশ করে দিতাম, তো মানুষ তোমাকে সালামের জায়গায় জুতা পেটা করতো, জুতা পেটা। এমন গুনাহ আপনাদের না থাকতে পারে, আমার আছে। আল্লাহ বলেন, আমি তোমার গুনাহ নিয়ে লুকোচুরি খেলি। আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা আমার নিয়ামতের মধ্যে তোমাকে ডুবায় রাখি। আল্লাহ বলেন, তুমি প্রতিদিন 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নাও। আমরা প্রতিদিন 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। আর প্রতিবার শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষেত্রে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করেন, আমসিক
আয় আল্লাহ আমি কি বন্ধ করে দিব? আল্লাহ বলে উতরুক, ছেড়ে দে। ওয়ালি আবদি আজাল, আমার বান্দার জন্য সীমারেখা দেওয়া আছে। যেই দিন সীমারেখায় পা দিবে, ইনসিক তানসাকু, ছাড়তে দিবি না, ছাড়ছে তো টানতে দিবি না, আজকে ছেড়ে দে। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা তোমাদেরকে আমার নিয়ামতের মধ্যে ডুবায় রাখি। আমি আল্লাহ তাআলা 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত তোমাদেরকে ডাকি, অথচ তোমরা 5 ওয়াক্তই বলো ব্যস্ত। হাটওয়ালা হাটে ব্যস্ত, বাজারওয়ালা বাজারে ব্যস্ত, মেল ফ্যাক্টরিওয়ালা মেল ফ্যাক্টরিতে ব্যস্ত, অফিস আদালতওয়ালা অফিস আদালতে ব্যস্ত। সবাই বলে আমি ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, কেউ আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতেছে। অথচ কে ডাকেন? আল্লাহ তাআলা ডাকেন, ঠিক না? হ্যাঁ, কে ডাকেন? আল্লাহ তাআলা ডাকেন। অথচ সবাই কি বলি? ব্যস্ত, ঠিক না? আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব আপনাকে একদিন ডাকলো, 2 দিন ডাকলো, 3 দিন ডাকলো, আপনি তার ডাকে কর্ণপাত করলেন না। তাহলে চেয়ারম্যান সাহেবের জন্য উচিত হবে আপনার পিছনে সরকারি স্পেশাল ফোর্স নিযুক্ত করা, যে যাও ওরে যেখান থেকে পাইবা সেখান থেকে ধইরা নিয়ে আসবা। অথচ 5 ওয়াক্ত আল্লাহ আমাদেরকে ডাকেন। এই হাট বাজার খোলা থাকে না বন্ধ থাকে? বেচা কিনি হয় না হয় না? অথচ ডাকতেছেন কে? আল্লাহ তাআলা, ঠিক না? দুনিয়াওয়ালাদের পদ একটি, চেয়ার একটি। আল্লাহ তাআলা তো এক পদের মালিক না, আল্লাহ তাআলা তো অসংখ্য অগণিত পদের মালিক। আল্লাহ তাআলা 99টা পদ আমাদেরকে জানাইছেন, বাকি সবগুলো আল্লাহর এলেমের মধ্যে রেখা দিছেন। এজন্য আল্লাহর রাসূল প্রতিনিয়ত দোয়া করতেন, আতাওয়াসসালু ইলাইকা বিকুল্লি আসমাইন আনতা সাম্মাইতা নাফসাক আল্লামতা আহাদাম মিন খালকিক ওয়া আনজালতা ফি কিতাবিক ওয়াস্তা'সারতা ফি ইলমিকাল গায়ব। আয় আল্লাহ, আপনি তো অসংখ্য অগণিত পদের মালিক, লা মাহদুদ, আপনার পদের কোনো সীমারেখা নাই। আপনি আমাদেরকে 99টা জানাইছেন,